একাত্তরের বাংলাদেশের সন্ত্রাসে স্বামীকে গুলি করে হত্যা করে দুষ্কৃতীরা। তারপর প্রাণ বাঁচাতে এপার বাংলায় এসে আশ্রয়। কালে কালে পার হয়েছে বহু যুগ। এখন তার বয়স প্রায় 95 বলেই দাবি করেন মধ্যমগ্রামের পুষ্পমণ্ডল। এপার বাংলায় আসলেও এখনও নেই কোনো পাকাপাকি আশ্রয়। স্থানীয় যুবকদের সহায়তায় রেলপাড়ের অস্থায়ী মাথা গোজার ছাউনিতেই কাটে জীবন। এই বয়সেও সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেন বৃদ্ধা পুষ্পরানী। তবে সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন রীতিমতো ভাইরাল 95 বছরের এই বৃদ্ধা। আমার বাড়ি কেউ নাই, আমার একটা মাইয়া সেই শিলিগুড়ি বিয়ে দিছি, আমি একাই। বাংলাদেশে গন্ডগোলের সময় গুলি করে মাইরে ফেলছে, বাংলাদেশের সময় আমি আইছি না। ওই পাড়ার ছেলেরা দেখে রেলের জায়গায় ঘর করে দিয়েছে, এইভাবেই আছে। যে যাদের মা আছে তাই ছেলেরাই ভাত দেয় না, দেখি মারে গুটায়, আর আমার তো নাই। কষ্ট হয় করতে, কি করব। ধরো 45 আর 50 কত। মধ্যমগ্রাম 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার সংলগ্ন মাঠের ধারে বিকেলের পর থেকে দেখা মেলে বৃদ্ধা পুষ্পমণ্ডলের। তিনি একজন ফুচকা বিক্রেতা। কাপা কাপা হাতে আলু মেখে তেঁতুল গোলা জল মিশিয়ে ক্রেতাদের হাতে তুলে দেন মুখরোচক জিভে জল আনা ফুচকা। নিজে হাতেই ফুচকা তৈরি করেন পুষ্পদেবী। জানালেন এক মেয়ে থাকলেও তাকে বিয়ে দিয়েছেন এইভাবেই ফুচকা বিক্রি করে। এখন মেয়ে থাকে শিলিগুড়িতে, তবে মেয়ের সংসারে বোঝা হতে চান না বৃদ্ধা এই মা। তাই নিজের পেটের ভাত জোগাড় করতে প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করে ফুচকা বিক্রি করে চলে দিন গুজরান। এখনো সেল লাই। হ্যাঁ, কেন সেল লাই? আগে ওই তো, এখনো সেল লাই। কত রকমের খাবার বেরিয়ে গেছে, বিরিয়ানি ফিরিয়ানি 50 টাকা 40 টাকা। এখন আর আমাদের এই সেল লাই, এই 200 250 150 60 70 কোনো দিন হয় না। এখন মাইয়াও কাজ করে, মাইয়ের যে ঘরের উপর যাই উঠবো, হ্যাঁ, মাইয়াও কাজ করে খায়। 100 থেকে 200 টাকা যা রোজগার হয় তা দিয়েই কোনো রকমে চলে বৃদ্ধার একার সংসার। মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন সুভাষপল্লী কোয়ার্টারের পেছনে ছোট্ট একটি অস্থায়ী ঘরে কাটান রাত। সকাল রাতে বেশিরভাগ দিনে ছোলার ছাতুয়ার মুড়ি খান। দুপুরে একবেলা মাছের ঝোল ভাত খেয়ে পেট ভরান। বার্ধক্যের ছাপ স্পষ্ট চোখে মুখে, দুর্বল শরীরও। তা নিয়েই নিজে ফুচকার গাড়ি ঠেলে নিয়ে আসেন স্টেশন এলাকায়। আর এভাবেই জীবন যুদ্ধের লড়াই চালিয়ে যাচ্ছে 95 বছরের বৃদ্ধা পুষ্পমণ্ডল। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।